কাজের বুয়া রহিমা কিছু জামা কাপড় নিয়ে বাথরুমে ঢুকে বালতিতে রাখলো। তারপর নিজে নিজে বলল, আগে আমার জামা কাপড় খুলে ফেলি, এইগুলো কেচে দিয়ে তারপর স্যার ও ম্যাডামের গুলো ধুয়ে দেই। এই বলে জামা খুলবে। হঠাৎ মনে পড়লো, আমি তো এর পরিবর্তে জামা কাপড় আনিনি, ধোয়ার পর আমি কি পরবো? না, আমার কাজ পরে করি। এই বলে বালতি থেকে স্যারের প্যান্টটা নিল। তারপর এক এক করে পকেট চেক করতে লাগলো। পেছনের পকেটে দেখতে পেল স্যারের মানি ব্যাগ। মানি ব্যাগটা হাতে নিয়ে খুলে দেখলো অনেকগুলো টাকা। আর নিজে নিজে বলল, এতগুলো টাকা সহ প্যান্ট আমাকে কেন দিল? মনে হয় ভুলে দিয়েছে, যাই টাকাগুলো ফেরত দিয়ে আসি। আবিদা বেগম আর মহিন মজুমদার দুজনে বসে আলাপ করছিল। আবিদা বেগম স্বামীকে বলল, আচ্ছা আমার কেমন জানি লাগে আমাদের কাজের বুয়া রহিমাকে দেখলে। মহিন মজুমদার বলল, কাজের বুয়াকে নিজের মেয়ে মনে করিও, ও তো একজন মায়ের সন্তান, হয়তো গরিবের ঘরে জন্ম নিয়ে আমাদের বাসায় কাজ করছে। আবিদা বেগম বলল, সবাইকে নিজের ফ্যামিলির মতো গুরুত্ব দিও না, আর যদি দিয়ে থাকো তাহলে দেখবে একদিন তোমাকে ঠকিয়ে তোমার অন্ধ ভালোবাসাটা ভেঙে চুরমার করে দেবে। কাজের বুয়া রহিমা ওয়াশরুম থেকে এসে পর্দার আড়ালে সব শুনতে লাগলো। আর নিজে নিজে বলল, মানিব্যাগটা সরাসরি স্যারকে দেওয়া যাবে না, ম্যাডামকে ডেকে তার হাতে তুলে দেব। এই বলে তার কাজে চলে গেল। মহিন মজুমদার তার স্ত্রীকে বলল, আচ্ছা আমাকে আর জ্ঞান দিও না তো, তুমি গিয়ে তোমার কাজ করো। আমার বয়সে আমি কারো জ্ঞান নিয়ে বড় হইনি, নিজের জ্ঞানে নিজেই আজকে প্রতিষ্ঠিত হয়েছি। আবিদা বেগম বলল, তোমাকে তো আর কিচ্ছু বলা যাবে না, তোমাকে দেখছি ভালো কিছু বললে আমাকে দুশ্মন ভাবো, এখন থেকে খারাপ কিছু দেখলে অন্ধের মতো হয়ে থাকবো, আর থাকলে কিছু টাকা দাও, আমি শপিং করতে যাব। স্বামী বলল, আমার কাছে কোনো টাকা নেই, তাছাড়া কিছুদিন আগে না তোমাকে আমি শপিং করে দিয়েছি, এখন আবার কিসের শপিং এর টাকা চাচ্ছ? আবিদা বেগম বলল, হয়েছে, আর কিছু বলা লাগবে না, আমি আর কখনো তোমার কাছে টাকা চাইবো না। এই বলে বসা থেকে উঠে চলে গেল। আবিদা বেগম রেগে তার রুমে চলে যাচ্ছে। রহিমা ডাক দিয়ে বলল, ম্যাডাম আপনার সাথে কিছু কথা আছে। আবিদা বেগম বলল, তোর সাথে আমার কিসের কথা? নাকি তোর সাথে একটু ফ্রিলি কথা বলি, তাই বলে তুই আমাকে বান্ধবী ভাবছিস? রহিমা ম্যাডামের রাগান্বিত কথা শুনে মনে মনে বলল, আমি 100% জানি ম্যাডাম আমার সাথে প্রতারণা করবেন, আর হ্যাঁ ম্যাডামের সাথে কথা এখানেই বলতে হবে। আবিদা বেগম বলল, কিরে তুই আমাকে মনে মনে গালি দিচ্ছিস নাকি অন্য কিছু ভাবছিস? কাজের বুয়া রহিমা বলল, এমন কিছু না ম্যাডাম, আমি স্যারের প্যান্টের মধ্যে একটা মানি ব্যাগ পেয়েছি, আর ওই মানি ব্যাগে অনেকগুলো টাকা রয়েছে, আমি ভেবেছি টাকাগুলো আপনাকে দেব। আবিদা বেগম খুশি হয়ে বলল, কি বলিস, কই দেখি তো। রহিমা তার প্যান্টে পেঁচিয়ে রাখা মানি ব্যাগটা ম্যাডামকে দিয়ে বলল, এই নেন ম্যাডাম, দেখেন কতগুলো টাকা। আবিদা বেগম টাকাগুলো দেখার পর কাজের বুয়া রহিমাকে বলল, এই তুই সকালে না আমার কাছ থেকে 1000 টাকা নিয়েছিস? রহিমা বলল, জি ম্যাডাম। আবিদা বেগম রহিমাকে 1000 টাকা দিয়ে বলল, টাকাটা তুই রাখ, আর শোন এই মানি ব্যাগের কথা তোর স্যারকে বলবি না। এই বলে 1000 টাকা দিল। রহিমা টাকাগুলো ফেরত দিয়ে বলল, আমার টাকা লাগবে না ম্যাডাম, এখন টাকা ম্যানেজ হয়েছে আমার। আবিদা বেগম চোখ রাঙিয়ে বলল, শোন টাকাটা আমি তোকে খুশি হয়ে দিয়েছি, আমাকে আবার ফেরত দিচ্ছিস কেন? যাক, মনে হয় তোর টাকা লাগবে না। আর শোন, এই টাকার কথা যদি তোর মুখ থেকে বের হয় তাহলে তোর দাঁত 32টা ভেঙে ফেলবো। এই বলে আবিদা বেগম চলে গেল। তারপর রহিমা নিজে নিজে বলল, বিপদেই না পড়ে গেলাম, মনিবের টাকা ম্যাডামকে দিয়ে। যাই হোক, তাদের জিনিস তো তাদেরকেই দিয়ে দিয়েছি, এখন আমার আর মাথা ব্যথা নেই, যাই পড়ে থাকা কাজগুলো করে ফেলি। মহিম মজুমদার বাহিরে বের হওয়ার জন্য টাকার মানিব্যাগ খুঁজছে তার বিছানার মধ্যে, কিন্তু কোনোভাবে খুঁজে পাচ্ছে না বিছানায়। তারপর স্ত্রীকে ডাক দিয়ে বলল, আবিদা, এই আবিদা, এইদিকে এসো তো। আবিদা বেগম দৌড়ে এসে বলল, কি হয়েছে, কেন ডাকছো? কেউ কামড় দিয়েছে নাকি? মহিম মজুমদার বলল, কেউ কামড় দেয়নি, আমার মানিব্যাগ খুঁজে পাচ্ছি না, তাই তোমাকে ডেকেছি। আসা মাত্র ওই ধরনের ব্যবহার করছো কেন? তুমি কি আমার মানিব্যাগটা দেখেছো? আবিদা বেগম রেগে গিয়ে বলল, আমি কখনো দেখেছো তোমার মানিব্যাগ ধরতে? আমার থেকে জিজ্ঞেস করছো কেন? ভালোভাবে মনে করে দেখো রাস্তায় ফেলে এসেছো কিনা। মহিম মজুমদার বলল, আমার 100 ভাগ মনে আছে, আমি বাসায় মানিব্যাগ এনেছি। আবিদা বেগম বলল, মানিব্যাগ যেহেতু বাসায় এনেছো, তাহলে হয়তো তোমার বিশ্বস্ত কাজের বুয়া চুরি করে তার জামা কাপড়ে রেখেছে কিনা দেখো। আমার কিন্তু ওই মেয়েটাকে একেবারেই বিশ্বাস হয় না। মহিম মজুমদার বলল, এত সাহস হবে না ওর আমার মানিব্যাগ চুরি করার। আবিদা বেগম বলল, এত বিশ্বাস করিও না, আর সাহসের কথা বলিও না, তুমি আগে গিয়ে দেখো ওর জামা কাপড়ের ব্যাগে। এই বলে বের হয়ে যাবে। তুমি দাঁড়াও, তুমি সহ চলো, ওর জামা কাপড়ের ব্যাগটা চেক করে দেখি। এই বলে দুজনে গেল কাজের বুয়ার ব্যাগ চেক করতে। কাজের বুয়া রহিমা কাজ করার পর বিশ্রাম নিচ্ছিল তার বিছানায়। আবিদা বেগম ও তার স্বামী গিয়ে রহিমাকে না ডেকে তার ব্যাগ খুলে চেক করতে লাগলো। এক পর্যায়ে জামা কাপড় সব ব্যাগ থেকে ফেলে দেওয়ার পর নিচে দেখতে পেল মানি ব্যাগ। আবিদা বেগম মানি ব্যাগ পাওয়ার পর বের করে স্বামীকে দিয়ে বলল, এই যে দেখো তোমার বিশ্বস্ত কাজের বুয়ার কর্মকাণ্ড। মহিম মজুমদার ব্যাগটা হাতে নিয়ে দেখলো মানি ব্যাগে কোনো টাকা পয়সা নেই। তারপর ভীষণ রেগে গিয়ে রহিমাকে থাপ্পড় মেরে বিছানা থেকে তুলে বলল, এই চোরের ঘরের চোর, তুই আমার মানি ব্যাগ কেন চুরি করেছিস? আর চুরি করেছিস ভালো কথা, এতগুলো টাকা ছিল, টাকাগুলো কোথায় রেখেছিস? রহিমা বলল, স্যার আমি মানি ব্যাগ চুরি করিনি, শুধু শুধু আমাকে ভুল বুঝবেন না। আবিদা বেগম বলল, একদম মিথ্যে কথা বলবি না, যদি তুই চুরি না করিস তাহলে মানি ব্যাগ তোর জামা কাপড়ের ব্যাগে কেন? কাজের বুয়া বলল, স্যার আমাকে বিশ্বাস করেন, আমি মানি ব্যাগটা পেয়েছিলাম বাথরুমে, আর ম্যাডামকে ডেকে মানি ব্যাগটা দিয়ে দিয়েছিলাম, আর কেমন করে মানি ব্যাগটা আমার ব্যাগ আসলো তাও তো বুঝছি না। আবিদা বেগম বলল, না না, আমাকে
আমাকে দেয়নি, এই কাজের বুয়া আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। কাজের বুয়া বলল, ঠিক আছে স্যার, আমি যেহেতু ফাঁসিয়ে দিচ্ছি, বলেন আপনার মোবাইল কোথায়? মহিন মজুমদার বলল, আমার মোবাইল আমার বিছানায়। কিন্তু কেন? কাজের বুয়া বলল, তাহলে চলেন আপনার বিছানায়। এই বলে ম্যাডাম ও স্যার সহ তাদেরকে বিছানায় নিয়ে গেল। মহিন মজুমদার মোবাইলে হাত নিয়ে কাজের বুয়াকে বলল, এখন এই মোবাইল দিয়ে কি করব? কাজের বুয়া বলল, আপনি দুপুর 1:30 সিসি ক্যামেরার ফুটেজ দেখেন তো, ওখানে কিছু দেখা যায় কিনা। আবিদা বেগম ভয়ে কাঁপতে কাঁপতে আমতা আমতা করে স্বামীকে বলল, এসব চেক করার কি আছে, তুমি তো দেখতে পেয়েছো। মহিন মজুমদার বলল, না, আমি একটু চেক করে দেখি। এই বলে ক্যামেরার অ্যাপ চালু করে টাইম সিলেক্ট করে দেখলো কাজের বুয়া রহিমা মানিব্যাগ ও টাকা সহ আবিদাকে বুঝিয়ে দিচ্ছে। সত্যটা দেখার পর আবিদা বেগমকে বলল, এই ভিডিওটা দেখো, তুমি শুধু শুধু একজন নিরীহ মেয়েকে কেন আমার চোখে দুশ্মন বানিয়ে দিচ্ছ? আবিদা বেগম কাজের বুয়ার দিকে আর চোখে তাকিয়ে স্বামীকে বলল, আসলে দুষ্টমি করে কাজটা আমি করেছি, প্লিজ তুমি কিছু মনে করিও না। তুমি আমাকে শপিং করার টাকা দাওনি তো, তাই ভাবলাম এই কাজটা করলে কিছু টাকা আমাকে দেবে। মহিন মজুমদার বলল, তুমি আজকে আমার চোখে প্রমাণ করেছো এই বাসায় যত চুরি হয়েছে সব তুমিই চুরি করেছো। আর হ্যাঁ, কি মনে করেছো তুমি আমার মানিব্যাগ চুরি করে টাকাগুলো রেখে দিলে আমি গরিব হয়ে যাব? একেবারে ভুল ভেবেছো। আজকের পর থেকে আমার সমস্ত টাকা পয়সার সবকিছু দায়িত্ব পাবে এই কাজের বুয়া রহিমা। ও একজন আমার বাসার বিশ্বস্ত মেয়ে। রহিমা, তুই আমাকে মাফ করে দিস, আমি ভুল করে তোর গায়ে হাত তুলেছি। এদের মতো কিছু কিছু মেয়ের জন্য কাজের বুয়ার বদনাম হয়। আরে সিসি ক্যামেরা যদি না থাকতো তাহলে হয়তো তোকেও আমি ভুল বুঝতাম। শোনো আবিদা, আজকের পর থেকে তুমি আমার কাছ থেকে কিচ্ছু চাইবে না। তুমি এই পর্যন্ত যা চুরি করেছো ওই টাকা পয়সা দিয়ে চলবে। যাও টাকাগুলো নিয়ে আসো। জানো না, চোরের 10 দিন তো গৃহস্থের 1 দিন, আর শেষ পর্যন্ত ধরাই পড়ে গেলে। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাইদ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।